बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीबुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अन्ना मुহাম্মদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, আল্লাহর সাথে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরির থেকে দূরে থাকুন। আলহামদুলিল্লাহ, গত 2 দিন জ্বরে ছিলাম, বনে বলতে পারি নাই, লিখতেও পারি নাই। আলহামদুলিল্লাহ, এখন সুস্থ, জ্বর সারাই দিয়েছেন আল্লাহ। বিষয়টা, ইসলাম ধর্ম দুনিয়াতে এসেছে, ইসলামের কোনো ক্ষয়ও নাই। ইসলামের সততা, সত্যতা, শিরকমুক্ত দিন ইসলাম, ফরজ সুন্নাত, এটা নির্ধারিত, এটা স্পষ্ট করে দেওয়া আছে মানবের কাছে। এখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই, এবং ব্যাখ্যা বিশ্লেষণ যারা করবে তারাই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলেছেন এবং সেটা স্পষ্ট, কিয়ামত পর্যন্ত সেটা স্থির থাকবে। এখানে কোনো প্রকার অর্থাৎ এখানে কিছু ঢোকাবার কোনো স্থান নাই, ঢুকায় কেউ টিকতে পারবে না। এখন পৃথিবীতে যেটা ঘটতে যাচ্ছে সেটা হলো, এখন পৃথিবীতে সংস্কার হবে। এই যে শত শত বছর ধরে, প্রায় 1000 বছর, 1100 বছর ধরে এই যে ইসলামের ভিতরে আল্লাহ রসুলের নামে, কোরআন সুন্নাহর নামে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর নামে, সাহাবা কিরামদের নামে যত কর্মকাণ্ড, অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। হয়তো অনেকে অর্থাৎ কোনো কিতাব লিখেছে, আসল কিতাবের কিছু ভাষা পরিবর্তন করে অন্যদিকে নিয়ে গেছে। আগে ইসলামিক ফাউন্ডেশনে আগে যে বাংলা অনুবাদ ছিল কোরআনুল করিম, ওখানে যারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, কাফের, ফাসেক, জালিম, পরবর্তীতে বোধহয় এটা কাফের জায়গা অস্বীকারী দেওয়া হয়েছিল। এখন আছে কিনা জানি না। এরকম অনেক কিছুই অর্থাৎ হেরফের করা হয়েছে, আসল মূল ভিত্তির থেকে সরিয়ে ফেলা হয়েছে। এরকম শুধু সবারই না, এরকম হয়ে আসছে। এই সবগুলা নির্দেশিত, ঈমান নষ্ট করা, আমল নষ্ট করা। এখন পৃথিবীতে যেটা ঘটবে সেটা হলো, আজ থেকে 1400 বছর আগে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত যে দিন ইসলাম এসেছিল, সেই দিনকে আগে মানতে হবে, তারপরে ইসলাম। দিন ছাড়া ইসলাম হবে না। কেহ যদি তার মতামত, অনেক পীররা, অনেক যেটাকে বলা হয় গাউসুল আজম, ভান্ডারি, তারপরে বিভিন্ন মতবাদ, শিয়া, সুন্নি, ইজমা, কিয়াস, মাযহাব, তরিক, যেসব মতবাদ তৈরি করা হয়েছে, এগুলা মতবাদে ইসলামের নামে যতই চালানো হোক, এটা কিন্তু টিকবে না। এসবগুলা সংস্কার হবে। ইসলাম এর ভিতরে আমরা যে শুধু ইসলাম বলি, এটা দিন হিসাবে ইসলামকে মানতে হবে। আল্লাহ তাআলা দিনকে ইসলাম হিসাবে মানতে হবে, অর্থাৎ সারেন্ডার করতে হবে। আল্লাহর নিয়ম নীতির কাছে সারেন্ডার করতে হবে। ওইটাই বলা হয় দিন ইসলাম। আল্লাহর দিনকে বাদ দিয়ে কোনো ইসলাম হবে না। আপনি নামাজ পড়েন, হবে না, ওই নামাজ হবে না। নামাজের ভিতরে অর্থাৎ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন, সেইভাবে ইবাদত করতে হবে। শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 সত্যের পরে ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 সত্যের উপরে ইবাদত করতেন। এই ইবাদত আমাদেরও করতে হবে, এবং
বর্তমান প্রচলিত মুসলিম বা বর্তমান প্রচলিত নামাজিরা ও ইসলামিক দল গোষ্ঠী মতবাদ অথবা আলেম উলেমা এরা কিন্তু এই প্রচলিত সুযোগ সুবিধা প্রচলিত অর্থাৎ ইসলামের নামে যে শতাব্দীর পর শতাব্দী এইগুলা চলে আসছে এগুলা কিন্তু তারা ছাড়বে না, এগুলার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে না। কিন্তু এইগুলা কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করবেন, মানুষকে বাধ্য করবেন, অর্থাৎ এর থেকে বেরিয়ে আসবে। ইসলামের উপর দিনের উপরে যত শিরিকি বেদাতি কুফরি মুনাফিকি ফাসিকি জাহিলাতি কাফেরি কাজ্জাব এবং যত অর্থাৎ যত বাতিল ফিকরা যত বাতিল ব্যবস্থা ইসলামের নামে চালানো হয়েছে এগুলো এখন সংস্কার হবে, এগুলো এখন বিদায় হবে, বিদায় হতে যাচ্ছে। এটা কিন্তু মানুষের কাছে আশ্চর্য লাগবে। এটা কোরআনুল কারীমেই আছে। ইসলামের বিজয়ের ব্যাপারে মানুষ বলবে এও কি সম্ভব, অর্থাৎ অসম্ভবে সম্ভবে পরিণত হবে, অসম্ভবে সম্ভবে পরিণত হবে ইসলাম। প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল সংস্কার করা। কোরআনুল কারীমে আছে তোমার আমল নামা সংস্কার করো, তোমার ঈমান সংস্কার করো, তোমার আমল শুরু সংস্কার করো, তোমার তওবা সংস্কার করো, তোমার জীবনকে সংস্কার করে যেটা আল্লাহ রসুল মানা করেছেন সেটা বাদ দাও, যেটা করতে বলেছেন সেটা করো। তা আমরা দেশ সমাজ ব্যবস্থা এখন হাজারো যদি বলা হয়, কোরআনুল কারীমে 3টা আয়াতুল কারীম আছে। একটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন দ্বারা যদি আমি মৃত ব্যক্তির সাথে কথা বলাই এবং পাহাড়কে চলমান করি তবু তারা কোরআন মানবে না। আরেকটা আয়াতে আছেন আল্লাহ তাআলা বলছেন আমি নিজ হাতে যদি কাগজে কলম লিখে দিই তবু তারা কোরআন মানবে না। আবার আরেকটা আয়াত আছে যে এই কোরআন দ্বারা যদি আমি আকাশে সিঁড়ি করে দিই এবং মানুষ যদি আকাশে উঠে যায় তবু বলবে যে এটা জাদু, অর্থাৎ কোরআন মানবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন মানুষ মানবে না। এবং সূরা ফুরকানের ভিতরেই আছে যে হে নবী আপনি বলে দেন ওরা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, শুধু মুখস্থর ভিতরেই আছে। কোরআনের কোনো বিষয়াদি বর্তমান মুসলিম সহ বিশ্ববাসীর কাছে অনুপস্থিত রয়েছে। এবং আরও কোরআনুল কারীমে আছে যে অর্থাৎ এই কোরআনুল কারীম মানুষ মানবে না, এই কোরআন মানুষ মানবে না। কোরআনুল কারীমের ভিতরে অর্থাৎ যে ফয়সালা আছে এই ফয়সালাটা কঠিন, যারা আমলে আনে তাদের জন্য সহজ, আর যারা কোরআনকে বিধান হিসাবে মানে না তারা কোরআনুল কারীমের কোনো হক পাবে না, কোনো হক পাবে না। কোরআনুল কারীমের বিধান হিসাবে মানতে হবে, কোরআনের দিন মানতে হবে, কোরআনের ফরজ, কোরআনের সুন্নাত, কোরআনের বর্জনীয়, কোরআনের করণীয়, কোরআনের তাওহীদ, কোরআনের রিসালাত এইগুলো বাস্তবায়ন হবে তা কিছু আল্লাহর বান্দাদের দ্বারা, আর বাকি এগুলা কেউ মানবে না। এইগুলা মানবে না, ওই মসজিদ নিয়েই তারা পড়ে থাকবে, এখান থেকে তারা বাহির হবে না। ইসলাম কিন্তু এখন মসজিদের ভিতরে নাই, ইসলাম ছড়িয়ে গেছে সমাজে, রন্ধে রন্ধে ছড়িয়ে যাচ্ছে, মানুষ জানাজানি হচ্ছে। এই সৎ কাজে আদেশ অসৎ কাজে মানা সমাজের ভিতরে চলার কথা ছিল, কিন্তু মুসলমানরা এটা না করার কারণে শুধু তেলাওয়াত করছে, প্রতিযোগিতা করছে, শুধু
আপনার ওই কোরআনুল করিম নিয়ে অর্থাৎ কারীদের প্রতিযোগিতা হয়েছে, মুখস্থ প্রতিযোগিতা হয়েছে, হাফেজদের প্রতিযোগিতা হয়েছে, সার্টিফিকেট বিতরণ হয়েছে, কিন্তু কোরআনুল করিমের প্রতিযোগিতা করা ছিল কোরআনের দিনকে বাস্তবায়ন করার জন্য, সেইটাই প্রতিযোগিতা করার কথা ছিল, কিন্তু সেইটা নাই। না থাকার কারণে এখন ইসলাম ধর্ম কোরআন সুন্নাহকে একেবারেই নাম আছে, কিন্তু কোরআনের ফয়সালা কিন্তু মানব মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না। এখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি হাত কেটে দিতাম। এই যে কোরআনের বাস্তবতা, এটা কি এখনকার মুসলমানরা মানবে? মানবে না। অর্থাৎ কিন্তু ওইটাই আসছে, ওইটাই আসবে। রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, আমি এই কোরআন দ্বারা তোমাদের বিচার করব। আমি এই কোরআন থেকে হেদায়েত পেয়েছি বাস্তবায়নের মাধ্যমে, এবং কেউ যদি হেদায়েত পাও তাহলে পরে কোরআনের জীবন ফয়সলা করে হেদায়েত হবে। কোরআনের জীবন ফয়সলা করতে গেলে পরে সেটাকে বলা হয় দিন। এখন দিন, ইসলামকে দিন হিসাবে মানতে হবে, অন্য কারো নীতি আদর্শ চলতো না। তাহলে পরে এই যে বিশ্ব সমাজ ব্যবস্থা এরা কি আল্লাহর দিন মেনে নেবে? মুসলিম সমাজ ব্যবস্থা মেনে নেবে না। আপনারা যত ইসলাম করেন, যত ইসলামের বিজয় করেন, এটা মেনে নেবে না। এখন ইসলামের যে বিষয়টা হাকিকাত, ইসলামের হাকিকাত শতাব্দীর পর শতাব্দী পরে যে যেরম পেরেছে সবাই বলেছে আমার দলই ভালো, আমি যেটা বলছি সেটাই বলো, এইভাবে কোরআনুল করিমে নির্দেশ আছে। এখন কোরআনুল করিম তার জীবন প্রণালী, যেটা মানবের জন্য দুনিয়া এবং আখিরাতের যে দিন দেওয়া হয়েছে, সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে, অন্যটা হবে না। যতই আপনারা দলবাজি করেন, যতই আপনারা মস্তানি করেন, ইসলামের দলবাজি মস্তানি, ইসলামের হুমকি দুমকি, ইসলামের অত্যাচার নির্যাতন, ইসলামের উপরে নবী রসুল থেকে শুরু করে আল্লাহদের উপরে অনেক কিছু হয়ে আসছে, হয়েই যাচ্ছে। এই ব্যাপারে ইসলামকে কেউ রদ করতে পারবে না, এ ব্যাপারে আগামীতে কারোর পক্ষে সম্ভব না এটাকে প্রতিরোধ করা। আপনারা যতই মস্তানি দেখান না কেন, অনেকে মস্তানি দেখাবার চেষ্টা করছে, বিফলে যাবেন। কোরআনের কাছে কোনো মস্তান টেকে না, কোরআনের কাছে কোনো মস্তান টেকে না। কোরআন এমন একটা পাওয়ার, কোরআনুল করিম নিজেই নিজের শক্তি প্রদর্শন করেছে। কোরআনুল করিম নিজেই নিজের শক্তি প্রদর্শন করেছে, এবং গোটা মানবকে, গোটা সৃষ্টিকে কোরআনের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তাহলে কোরআনুল করিম কত বড় পাওয়ার, কত বড় শক্তি! গোটা মানব জিন ইনসানকে কোরআনের নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে, গোটা সৃষ্টিকে কোরআনের নিয়ন্ত্রণ আনা হয়েছে। এখনো কোরআনের ফয়সালা হতে যাচ্ছে, এ ব্যাপারে আমি নিশ্চিত আছি। যে অনেকে চেষ্টা করছে এটা বাধা দেবে, অমুক করবে তমুক করবে, লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো ষড়যন্ত্র কাজ হবে না, কোনো উল্টা সুদায় কাজ হবে না। সব সেট হয়ে রয়েছে। আল্লাহ তাআলা কৌশলী। পৃথিবীতে যত ধর্ম জাতি আছে, যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, 7 আসমান অধিবাসী যদি বিরোধিতা করে, তবু আল্লাহ তাআলা 7 আসমান অধিবাসীকে ধ্বংস করে দিবেন। ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে, অপেক্ষা করেন, দেখুন আল্লাহ কি করেন। এত তাড়াহুড়োর ভিতরে যেন না, মটকে যাবে।
আপনি যে কোনো জিনিস তাড়াহুড়ো, ইসলাম তাড়াহুড়ো না। ইসলাম সেই হাজার হাজার লাখ কোটি বছর ধরে ইসলাম চলে আসতেছে, তাড়াহুড়ো বিষয় না। ইসলাম হলো ধৈর্য ধরনের বিষয়। ইসলাম এগিয়ে যায়, তার পথ পথ চলার দিকে এগিয়ে যায়, কোরআন দ্বারা এগিয়ে যায়। দেখ, মুসলমানকে, মানব জাতিকে এখন কে আলেম কে জালেম, কে আমি কে আপনি কোনো বিষয় না। বিষয় একটাই, আমরা কোরআনকে বিধান হিসাবে মানব কিনা, কোরআনের দিন আমরা মানব কিনা, ইসলাম হিসাবে কোরআনের ফরজ, কোরআনের সুন্নাত যেটা বর্জনীয় আমরা বর্জন করব কিনা, যেটা করণীয় আমরা সেটা করব কিনা, কোরআনের তাওহীদ একাত্মবাদকে জমিনের উপরে প্রতিষ্ঠিত আমরা করব কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে রেসালাত প্রদান করা হয়েছে সেটা আমরা ধরব কিনা, সেই অনুযায়ী আমরা আল্লাহ রসুলের আনুগত্য করব কিনা, শরিয়া সম্মত, এইটাই বাস্তবসম্মত, এইটাই হতে যাচ্ছে। আর কোনো দিকে যাবে না ভাই, আর কোনো দিকে যাবে না। অনেকে ফিতনা তৈরি করতে চাচ্ছে, ফিতনা তৈরি করে পারবেন না ইনশাল্লাহ। ফিতনা তৈরি করতে পারবেন না। ইসলামের ভিতরে আল্লাহ ফিতনাকারীকে সহ্য করেন না, ফিতনাকারীকে সহ্য করেন না। এবং আগামীতে প্রত্যেকটা মুসলিম যাতে আমরা হকদার হইতে পারি, প্রত্যেকটা মুসলিমকে আমাদের হকদার হইতে হবে, আমাদের কোরআনের বাসিন্দা হইতে হবে, আমাদেরকে কোরআনের ফরজ, কোরআনের সুন্নাত, কোরআনের রেসালাত, অর্থাৎ একটা না একটা আমাদের দুনিয়ার থেকে এটা নিয়ে যেতে হবে, এটা নিতে হবে। যে কোরআনের বাসিন্দা হলো না সে কোরআনের কোনো হকদার না, কোরআনের কোনো নূর পাবে না। আর যে কোরআনের নূর পাবে না সেই ধ্বংস হয়ে গেল, সেই ধ্বংস হয়ে গেল। আমাদের কোরআনের হকদার হইতে হবে, আমাদের কোরআনের হকদার হইতে হবে। কোরআনের হকদার ছাড়া কেউ টিকতে পারবে না। এখন আমাদেরকে প্রত্যেকটা মুসলমান যেন আমরা হকদার হইতে পারি, প্রত্যেকটা মুসলমান যেন আমরা হকদার হইতে পারি, এবং সেই ব্যক্তি অনন্তকালের জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, কোরআন তাকে আটকে দেবে, সে বিরতি পারবে না। ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের হকদার হয় নাই, কোরআনের কোনো আমল না করে সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমল করলেই হবে না, তওবা লাগবে, ইমানের সাথে, নেক আমলের সাথে সে আমল হতে হবে। অনেক লোক অনেক ভালো কাজ করে, যেটা কোরআন সুন্নাহর স্বীকৃতি আছে, তাই বলে কি তাদের নামাজ হবে, রোজা হবে? হবে না। অর্থাৎ ইমানের সাথে, তওবার সাথে, ইমানের সাথে যারা নেক আমল করবে তারাই হকদার হবে। কোরআনের হকদার যে হতে পারল না, কোরআনুল করিম অনন্তকালের জন্য তাকে জাহান্নামের দরজার থেকে আটকে দেবে। পৃথিবীতে ইনশাল্লাহ আগামীতে যেসব ঘটনা ঘটতে যাচ্ছে, যে বিপর্যয় এসে যাচ্ছে, এটা গোটা মানব জাতির জন্য দুঃসংবাদ। গোটা মানব জাতি সবসময়, অর্থাৎ যে জাতির উপরে আল্লাহর বিধান এসে যায় সে জাতি অস্বীকার করে, নবী রাসূলদের অস্বীকার করেছে। কই তোমার আযাব গজব, কই অমক, কই তমক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তুমি মা সালার মতন হইও না, ইসুফ নবীর মতন হইও না, তাড়াহুড়ো করো না, তুমি ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো আল্লাহ কি করেন। এখন আল্লাহটা যদি আমরাই মস্তানি মারি তাহলে তো হবে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা ইমানদার, মুমিন, সত্যবাদী, তাদের উপরে তোমার প্রভাব আছে, তাদের উপরে কোরআনের প্রভাব। কিন্তু যারা কোরআনকে বিধান হিসাবে মানে না, তাদের উপরে কোরআনের প্রভাব নাই।
যারা ঈমান আনে নাই, আল্লাহ বলছেন যে যারা তওবা করে নাই, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি বসবো। তা পৃথিবীতে এখন সংস্কার হতে যাচ্ছে, পৃথিবীতে এখন কোরআনের শাসন হতে যাচ্ছে, এবং এই কোরআনের শাসন সহজে মেনে নেবে না মানব, এবং এই মানবকে অর্থাৎ এই মানবকে এমনভাবে বিপর্যয় বিধ্বস্ত করে ফেলবেন যে এই ঘর সংসার চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু কারণে কোরআনের বিধান মানে নাই। এই জমিন আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে বিতাড়িত করবে মানবকে। এই জমিনে আল্লাহর জমিন, এটা মানবকে বসবাস করতে দিবে না, বসবাস করতে দেবে না। এই আসমান জমিনে যা কিছু আছে, যত সৃষ্টি, সব আল্লাহর বাহিনী, সব আল্লাহর বাহিনী। আল্লাহ যদি এগুলো বন্ধ করে দেয়, যদি কার্যকর না হয়, আপনার বডি যদি না চলে, শ্বাস যদি না চলে, চোখ কান নাক নাড়ি বুড়ি কিডনি ফুসফুসি হার্ট, তারপরে আপনার এগুলো যদি না চলে, পা যদি না চলে, আল্লাহ যদি বলেন এই এগুলো অচল হয়ে যায়, আপনি চালাইতে পারবেন? পারবেন না। আল্লাহ যদি আপনাকে না খাইতে দেয়, আপনি কি খাইতে পারবেন? পারবেন না। এগুলা কি সব আল্লাহর বাহিনী না? আল্লাহ এসবই আল্লাহর বাহিনী। আপনার চোখ আপনার আপন না, আপনার মুখ আপনার আপন না, হাত পা কেউ কিছুই আপন না, সবই আল্লাহর বাহিনী। চন্দ্র সূর্য নক্ষত্র এই আল্লাহর বাহিনী। একটু গরম দিছে, এই গত 2 দিন ধরে আসরের পরে মেঘ হয়ে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিকাল পর্যন্ত শরীরের চামড়া জ্বলে গিয়েছে, জ্বলে গিয়েছে। আর রাত্রি যদি থাকতো মানুষ শুতেই পারত না, এত তাপদাহ। এগুলা অনেকে বলে, কি বলে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস আছে না কি হাউস আছে, সেই কারণে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যায়। সব ভুয়া কথা, সব ফটকাবাজি, ভুয়া কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্র সূর্য নক্ষত্র তারকা রাশি বায়ুমণ্ডল এ সব কিছু আল্লাহ তাআলার বাহিনী, এবং এটা সব কিছু আল্লাহর নির্দেশেই পরিচালিত হয়। এই সব কিছু আল্লাহর নির্দেশেই পরিচালিত হয়, এবং তাই হবে। মানুষকে সোজা করতে, মানুষ সহজে কোরআন শোনা মেনে নেয় না, কিন্তু সোজা করতে অনেক কিছুই আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে, অনেক কিছু অবলম্বন করে মানুষকে দুর্বল করে ফেলেন, কাঙ্গাল করে ফেলেন। দোয়া করে, হে আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? এখন কি হচ্ছে পকেট ভরা পয়সা, পকেট ভরা ধন দৌলত, পকেট ভরা মাছ গোশ, পকেট ভরা বাড়ি গাড়ি, সব পকেট ভরা রয়েছে। আল্লাহর দরকার কি? আল্লাহর ইসলামের দরকার আছে? দরকার নাই। তখন বলে যে এই যে আমরা নামাজ রোজা পড়তে চাই, এগুলো সব ঢাল হিসাবে ব্যবহার হচ্ছে। কুরআনুল কারীমে আছে, ওরা ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করে, এবং পরকালও আল্লাহর সামনে ঢাল হিসাবে ব্যবহার করবে। যে আল্লাহ আমার আমল নামায় নামাজ কই, বলে তুমি নামাজ পড়ছো? বলে হ। এখন পড়ে দেখাও, তারা পড়ে দেখাতে পারবে না। তা আমরা যেন পরকালে আল্লাহরে ইবাদত না দেখাই, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যার হিসাব চাবে সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে যেন আমরা হেদায়েতের জন্য আল্লাহ দিন হিসাবে আল্লাহ দিনকে বাস্তবায়ন করব, ওইটাই ইসলাম। আল্লাহর দিনকে বাস্তবায়ন করার নামই হলো ইসলাম। আর আপনি যদি আল্লাহর দিনকে যদি বাস্তবায়ন না করলেন, সেটা ইসলাম হলো না,
ওই তরিকবাদী, অমকবাদী, দান্দাবাদী, পীরবাদী একটাও থাকতো না, সব সোজা করে ফেলবে। দেখবেন না লোহার ভিতর মরিচা ধরে যায়, আগুনে দিতে লাল হয়ে যায়, বাড়ি দিলে মরিচা সব চলে যায়, এইরকম যাবে। সংস্কার হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে কি করবেন, একেবারে দুর্বল করে ফেলবে। দুর্বল হওয়া শুরু হয়ে গেছে, দুর্বল চলছে, আরো হবে, চলছে। পৃথিবী আন্ধারে তলিয়ে যাচ্ছে। শিরিকি, বেদাতি, কুপুরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব, যত অসত্য, মিথ্যা, পাপাচার, এ সকল কর্মকাণ্ড দ্বারা পৃথিবীতে অর্থাৎ তলিয়ে যাচ্ছে অসত্য, আল্লাহর দ্রোহিতা দ্বারা। এর থেকে মুক্তির একটাই মাত্র রাস্তা, মানব জাতিকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। এখনে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আগামীতেই প্রমাণ পাবে। তাই হবে ইনশাল্লাহ, যে যারা আল্লাহর কোরআনকে বিধান হিসাবে মেনে নেবে আর যারা আল্লাহর কোরআনের বিধানের বিরোধিতা করবে, এই দুইটা বিষয় ফয়সালা হতে যাচ্ছে। এবং এইটাই কিয়ামত পর্যন্ত হয়তোবা চূড়ান্ত ইনশাল্লাহ, হয়তোবা চূড়ান্ত ইনশাল্লাহ হতে যাচ্ছে। এই ব্যাপারে কোনো উল্টা সেটা কিন্তু যদি নাই, কোরআনের কাছেই ফিরে আসতে হবে। আর মুসলমানদের পরিচয় হলো কোরআনুল আজিম। কোরআনের সাথে যদি আমার জীবন, কোরআনের সুন্নাহর সাথে আমার জীবন, কোরআনের ফরজের সাথে আমার জীবন, কোরআনের তাওহীদের সাথে আমার জীবন, রিসালাতের সাথে আমার জীবন, তওবার সাথে আমার জীবন, নেক আমলের সাথে আমার জীবন যদি না মেলে, শরিয়ার সাথে যদি আমার জীবন না মেলে, আপনি নীতি, আদর্শ, বিধি, বিধান, হুকুম, মাকাম যদি না মেলে, ওই নামাজ পড়ে না, রোজা করেন, নীতি, আদর্শ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষবাদ, মডারবাদ, তরিকবাদ, পীরবাদ, অমকবাদ, তমকবাদ, এই বলে দুনিয়াতে মস্তানি দেখাবেন। এইসব মস্তানির দিন শেষ হয়ে গেছে, এটা গন হয়ে গেছে, এটা আর ফিরে আসবে না, এটা পাস্ট হয়ে গেছে, চলে গেছে, এটা আর কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন না। এখন আসবে কোরআনের ফয়সালার দিন। আমাদেরকে কোরআনের ফয়সালা করার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। এবং আমরা যেন সকলেই কোরআনের হকদার হইতে পারি, আমিন। আল্লাহ যেন আমাদের এইটুকু দাবি কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।